আজকে শেষ দফার প্রচারের দ্বিতীয় দফা ভোটের শেষ দফার প্রচার এবং আজকেই প্রচার শেষ। সাধারণত এই দিনটা আমি আমার লোকসভা কেন্দ্রের বাইরে যাই না, তার কারণ শেষ দফায় ডায়মন্ড হারবারে বরাবর ভোট হয়। আমি চেষ্টা করি বাকি সব কভার করে ভোটের শেষ প্রচারটা ডায়মন্ড হারবারের মাটিতে করতে, কিন্তু যেহেতু এখানে রাজীব দাঁড়িয়েছে, ও আমার পরিবারেরই একজন। আমি যদি আজকে শেষ দফায় নদিয়ার এই মাটিতে হরিণঘাটায় না থাকতাম, তাহলে প্রচারের আমেজ বা প্রচারের কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যেত। আমি এখানে এসছি, আপনাদের সাথে দেখা হয়েছে, রাজীব তার বক্তব্য রেখেছে, দেবাশিস দা বলেছেন, চঞ্চল দেবনাথ সহ মিউনিসিপ্যালিটির অল কাউন্সিলর, চেয়ারম্যান, ব্লকের সভাপতি, নির্বাচিত সর্বস্তরের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী সকলে আছেন। এখন প্রায় 1:45 বাজে, সভাস্থল কানায় কানায় পূর্ণ। 1-1.5 ঘন্টা আগে থেকে আমি ছবি পাচ্ছি, 10:30 থেকে এখানে লোক আসা শুরু হয়েছে। আমি আজকে প্রচারের একদম অন্তিম লগ্নে এখানে এসছি, শুধু রাজীবকে জেতানোর আহ্বানে নয় বা তৃণমূলকে ভোট দেওয়ার অনুরোধ জানাতে নয়। আমি এটুকু আপনাদের আশ্বস্ত করে বলে যাই, যে উন্নয়নের বিপুল কর্মযজ্ঞ হরিণঘাটার মাটিতে শুরু হয়েছিল, বিজেপি জেতার পর কোথাও সে উন্নয়নের কর্মযজ্ঞকে তারা থমকে দিতে চাইছে, উন্নয়নকে বাধাপ্রাপ্ত করতে চাইছে। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, আমার লোকসভাতে একটা লোকসভা আসনে আমি গত 10 বছরে 6200 কোটি টাকার কাজ করেছি। আগামী দিন রাজীবকে আপনারা হরিণঘাটা থেকে 30,000-এর বেশি ব্যবধানে জেতান, এই বিধানসভাকে আমি বুক দিয়ে আগলে রাখব। এখানে যার যা দাবি রয়েছে, এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে, নদিয়া জেলার ভূমিপুত্র, দীর্ঘদিন ধরে ছাত্র যুব রাজনীতি করে ধাপে ধাপে উঠে এসছে। আমি যখন 2024 সালে সেবাশ্রয় করি, আমার বিভিন্ন মডেল ক্যাম্প থেকে শুরু করে ফলতা, ডায়মন্ড হারবার, মহেশতলা, বজবজ, সাতগাছিয়া, যে 5-7 জন একা হাতে দায়িত্ব সামলেছে, তার মধ্যে রাজীব বিশ্বাস একজন। শুধু উন্নয়ন নয়, তৃণমূলের প্রতিনিধি এখানে জেতার পর 2026-এর ডিসেম্বর বা 2027-এর জানুয়ারিতে এখানে সেবাশ্রয় ক্যাম্পও তৃণমূল কংগ্রেস করবে। আমার যতটুকু সামর্থ্য, সহযোগিতা আমি নিশ্চিতভাবে করব। অন্যদিকে যিনি বিজেপির প্রার্থী, তিনি বলেছিল 2024-এর আগে যদি সিএএ না হয়, মানুষের কাছে তিনি মুখ দেখাবেন না। আজকে 2026, আবার তিনি প্রার্থী হয়েছেন। আমি মোদিজির সাথে একটা কথা একমত। মোদিজি বলেছে পাল্টানো দরকার, আমিও বলছি হরিণঘাটায় পাল্টানো দরকার, আর চাই না অসীম সরকার। হরিণঘাটার আশ্বাস, আগামীতে রাজীব বিশ্বাস। যারা মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শাসিত করে রেখেছে, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন আগামী পরশুদিন 29শে এপ্রিল।
এই হরিণঘাটায় বিগত দিনে কি কাজ হয়েছে তার উন্নয়নের খতিয়ান আমি নিয়ে এসেছি। অসীম সরকারের প্রতি আবেদন থাকলো, আপনি আমার থেকে বয়সে বড়, মোদিজি 12 বছর ক্ষমতায়, আমি যা কাজের হিসেব দেবো তার 5% কাজের হিসেব যদি আপনি দিতে পারেন, আমি নদিয়ার মাটিতে আজীবন পা রাখবো না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। কতজন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, গ্রামীণ এলাকায় কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন কৃষক বন্ধুর সাহায্য পেয়েছেন, কতজন যুব সাথীতে আর্থিক সহযোগিতা পেয়েছেন, কত টাকার গ্রামীণ রাস্তা হয়েছে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে, তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ হিসেব তালিকা আমি নিয়ে এসেছি। এর সাথে তৃণমূলের আমলে এখানে সবথেকে বড় আমাদের যে সাফল্য সমূহ, তার মধ্যে অন্যতম এখানে ফ্লিপকার্টের প্যাকেজিং ওয়্যারহাউস তো হয়েছে আপনারা জানেন, তার সাথে রিলায়েন্সের মতো একাধিক বড় মাপের সংস্থা সম্প্রতি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। কয়েকশো কোটি টাকার এই প্রজেক্টের কাজ শেষ হলে এলাকার লোকাল ছেলেরা মেয়েরা হাজার হাজার কর্মসংস্থান এখানে হবে। প্রায় 100 একর জায়গা জুড়ে ফ্লিপকার্টের ওয়্যারহাউস হয়েছে। এখানে ইতিমধ্যেই 5000 মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি এই ওয়্যারহাউস হওয়ার ফলে উত্তর পূর্বাঞ্চল জুড়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ই-কমার্স ওয়্যারহাউসের ফলে 20,000-এর বেশি মানুষ এবং ব্যবসায়ী উপকৃত হয়েছে। হরিণঘাটা গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালের আদলে উন্নীতকরণ করা হয়েছে। নতুন ওপিডি ভবন নির্মাণ করে জরুরি বিভাগের আধুনিকীকরণ হয়েছে। এমনকি বিএসএফ ক্যাম্পের জওয়ানরাও এই হাসপাতালে এসে তাদের নিজেদের চিকিৎসা করায়। মোদির অমিত শাহর উপর তাদের ভরসা নেই, আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় আর মামাটি মানুষের সরকারের উপর। এর সাথে 2013-14 নাগাদ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যেটাকে আমরা ম্যাকাউট বলি, তার মূল ক্যাম্পাস স্থানান্তরিত হয়েছে এই হরিণঘাটায়। এর আগে ম্যাকাউটের মূল ক্যাম্পাসটা ছিল কল্যাণীতে। রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হরিণঘাটায় জমি দিয়েছে, তার সঙ্গে প্রায় 200 কোটি টাকা ব্যয় করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকার।